সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতা পিতার সাথে কিভাবে ব্যবহার করবেন, আর ছেলে সন্তানেরা মাতা পিতার সাথে কিভাবে ব্যবহার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈল সূরা ইসরা সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। তাহলে প্রথম নাম্বার, একজন ছেলে সন্তানের প্রতি মাতা পিতার যেভাবে দায়িত্ব, তেমন ভাবে ছেলে সন্তানেরও মাতা পিতার খেদমত করবে, মাতা পিতারও তাদেরকে ভালোবাসবে, তাদের প্রতি মহব্বত যদি না রাখেন, তাহলে যে মাতা পিতার করণীয় হলো যে 10টি করণীয়, তার মধ্যে প্রথম নাম্বার হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রথম নাম্বার হলো কুরআনুল কারীমের মধ্যেও এসেছে। প্রথম নাম্বার হলো মাতা পিতার দায়িত্ব হলো, কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন, আবার কাউকে মেয়ে দেন। বলেন তো ছেলে দেন কে আর মেয়ে দেন কে? তাহলে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দেন, তাহলে আমাদের কোনো আফসোস করার কোনো কারণ নেই। আমাদের কোনো ধরনের কোনো মাতা পিতা আত্মীয় স্বজনেরা কেউ কাউকে বলতে পারবেন না, তুমি কুপা তোমার কাছ থেকে খালি ভূমিষ্ঠ হয়ে মেয়ে কেন একটা ছেলে হয় না? কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকে ছেলে দেন যাকে মেয়ে দেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। তাহলে আপনি আপনার বিবিকে, আপনার সাহাবা তাদেরকে তুমি গালি দেওয়া যাবে না, তাদের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন তো নির্দেশ দিয়েছেন, ছেলে দেন আল্লাহ, মেয়ে দেন আমার আল্লাহ। তাহলে ছেলে যিনি দেন, মেয়ে যিনি দেন, তিনি যদি হন আমার আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে একমাত্র তারই ইবাদত করি যা, যিনি আমাদের রব, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক। দুনিয়ার মধ্যে আপনি ক্ষমতা পেয়ে দুনিয়ার মধ্যে যে বাদশাহী করে যুবক, দুনিয়ার মধ্যে এই অবস্থায় তুমি হেলা দুলায় যে সময়টা নষ্ট করো, এই সময় একদিন তোমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে তুমি যখন বার্ধক্য মানে বৃদ্ধ হয়ে যাবে, সে সময় বুঝবে সময়ের কত দাম। এজন্যই প্রথম নাম্বার হলো যে আল্লাহ পাক ছেলে দেন অথবা মেয়ে দেন, তবে আপনার পরিবারের মধ্যে পিতা মাতাকেও এ সময় বেজার হবেন না, ছেলে দেওয়ারও মালিক আল্লাহ, মেয়ে দেওয়ারও মালিক আল্লাহ। কোনো পীর আর দরবেশের কাছে গিয়ে ছেলেও চাওয়া যায় না, মেয়েও চাওয়া যায় না, বলেন ঠিক কিনা? আমরা যাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার এই কথায় ভালো লাগুক অথবা না লাগুক, কোরআনের মাঠ, এটা কোরআনুল কারীম থেকে দলিল দেওয়া হবে, কোরআনুল কারীম থেকে আপনার অ্যাকশন হবে। আপনি মানুন অথবা না মানুন, কোন ধরনের বন্ড, কোন ধরনের কোন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমরা ওই তার ভক্ত আছে না না। তাহলে প্রথম নাম্বার কোন ধরনের ওলিয়া উলিয়া তো মানি আমরা, কিন্তু ওলিয়া উলিয়া মানার কারণে এই নয় ওলিয়া উলিয়া আপনাকে ছেলে দিবে, ওলিয়া উলিয়া আপনাকে মেয়ে দিবে, এটা আমরা কখনো বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন, মেয়েও দেন, হায়াত দেন, আবার মওত দেন। এজন্যই ছেলে দিলে যেভাবে আপনি জান্নাতের সুসংবাদ পাবেন, মেয়েও দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দান করবে। কিভাবে আপনাকে সুসংবাদ দান করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এসেছে, যার ঘরের মধ্যে 3টি কোন কন্যা সন্তান মানে হলো কোন মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, আর তাদেরকে যদি ইজ্জত, যদি সম্মান, যদি তাদের রক্ষণাবেক্ষণ করে তাদেরকে দেখাশোনা করতে পারে,
আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে সময় জবাব দেন, তাদের জন্য আল্লাহ পাক তিনটি নয়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জান্নাতের দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খালি বলি যে ছেলে হলে কাজ করবে, ছেলে হলে আমার বাবার দায়িত্ব পূরণ করবে, আর মেয়ে হলে কিছুই করবে না। আসলে এটা নয়। ছেলের যেভাবে আল্লাহ দিয়েছেন মেয়ে দিয়েছেন, এই মেয়ে জন্মগ্রহণ করলে ভূমিষ্ঠ হলে সেই ঘরের মধ্যে আরো বরকত নাজিল হয়, সেটা বলেছেন কে? সুবহানাল্লাহ। এরপরে ছেলে অথবা মেয়ে দিলে দ্বিতীয় নম্বর পিতামাতার করণীয় হলো আজান দেওয়া হবে। কয় হুজুর আমার ছেলে সন্তানের কথা শুনে না, দিনের পর দিন দেখা যায় ছেলে ঢঙ্গের মতো চলে, তার দিকে তাকালে বোঝা যায় না। তাকে যদি একটা কথা বলি সে আমার কথাটা শ্রবণ করে না, মনোযোগ দিয়ে শুনে না। আমি বলবো ভাই আপনার ছেলে যে জন্মগ্রহণ করেছে, আপনি কি ছেলের জন্মগ্রহণের সময় আজান দিয়েছেন কিনা? এটার কি আর নাই আছে না? না। তো এখন বলবেন হুজুর আমি তো আজান জানি না, এজন্য ইমাম সাহেবকে ডাকি অথবা মুয়াজ্জিন সাহেবকে ডাকি। ভালো কথা, আপনি মুসলমান, আপনি ইসলাম ধর্মের মধ্যে, আপনি ইসলাম ধর্মের মধ্যে আছেন, আপনি মুসলিম দাবি করেন, কিন্তু আপনি আজান দিতে পারেন না, ইকামত দিতে পারেন না। আপনি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? বলেন ঠিক কিনা? আপনি আজান দিতে পারেন না, আপনি ইকামত দিতে পারেন না, আপনি মুসল্লায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করতে পারেন না। শুধু এটা নয়, ইকামত দিতে পারেন না, আপনি হলেন আবার মুফতি সেজে যান। ইমাম সাহেবের পিছনে লাগলে এ সময় বোঝা যায় যে ইমাম সাহেবের 14 গোষ্ঠীর নাম পর্যন্ত আপনি পরিবর্তন করে দিতে চান, ঠিক কিনা? কিন্তু ইকামত আর আজান দিতে হলে কোন কানে আজান আর কোন কানে ইকামত? দ্বিতীয় নম্বর পিতামাতার দায়িত্ব হলো আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। আজান না দেওয়ার কারণে আপনার এই ছেলে সন্তানগুলো, আজান না দেওয়ার কারণে আপনার ছেলের উপরে সময় সন্তানের উপর কি হয়ে যায়? জিনের আসর পড়ে যায়। এজন্য এই সন্তানের কাছ থেকে আপনি ভালো কোনো ফল পান নাই। তাহলে মাতা পিতার দ্বিতীয় নম্বর করণীয় হলো কি দিবেন? আজান দিবেন। আজান দিলে কারণ কি, ফায়দা কি? ডান কানে আপনার ছেলে অথবা মেয়ে, ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। আজান আর ইকামত দেওয়ার কারণ কি? আপনার জানাজার নামাজ পড়বেন, কিন্তু পড়ার মধ্যে দেখবেন জানাজার নামাজের আজানও দিতে হয় না, ইকামত দিতে হয় না। এজন্যই আপনার আজান আর ইকামত জন্মের পর ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সময় আজান আর ইকামত দেওয়া শেষ হয়ে যায়। আর আজান আর ইকামত দেওয়া শেষ হওয়ার পর আপনার এ সময় নামাজের ওয়াক্ত বাকি হয়ে যায় জানাজার নামাজের অপেক্ষার জন্য। কারণ আপনার কোন সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে আপনার জানা নাই, আমারও জানা নাই, আমার বাবারও জানা নাই, মুফতি সাহেবেরও জানা নাই। জানা আছে কার? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজান দিলে ফায়দা কি? আজান দিলে এজন্যই মসজিদের মধ্যে আজান দেওয়ার ফজিলত কি? কেন আজান দেওয়া হয়? মাইকের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে যে সময় মসজিদের মধ্যে আজান দেওয়া হয়, আজান দেওয়ার সাথে সাথে সময় শয়তান আছে না নাই, আপনাকে সময় বাধা দেয় মসজিদে যেও না, মসজিদে যেও না, মসজিদ থেকে ফিরাতে চায়। আর যদি একজন মুমিন আবিদকারী বান্দা হয়, মর্জে মুজাহিদ হয়, কয় তুমি কে রে, তুমি আমাকে মসজিদে যেতে হাজার বাধা দিলে মসজিদ থেকে পৃথক করতে পারবে না। তাহলে আজান দিলে সময় যতদিন পর্যন্ত আজানের ধ্বনিটা যায়,
ততটুক পর্যন্ত আজানের ধ্বনিতে যাওয়ার সাথে সাথে সময় শয়তান বায়ু ছেড়ে সময় পালায়। সুবহানাল্লাহ। এজন্য আপনার ছেলে যখন জন্মগ্রহণ করবে, দ্বিতীয় নম্বর মাতা পিতার করণীয় হলো ডান কানে আজান দিবেন আর বাম কানে ইকামত দিবেন। যদি ডান কানে আজান দেন আর বাম কানে যদি ইকামত দেন, তাহলে শয়তানও দূরে যাবে, আপনার ছেলেকে কখনো জিনেও আসর করবে না। তৃতীয় নম্বর হলো সুন্দর সুন্দর নাম রাখবেন। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ পাক বলেন আমার সুন্দর সুন্দর নাম রাখো। তাহলে আল্লাহ বলেন সুন্দর সুন্দর নাম রাখো। আর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে সুন্দর নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আমরা এত সুন্দর সুন্দর নাম পাওয়ার পর আমরা আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখি না। আবার যদি কেউ নাম হয় ওলিউর রহমান, আমরা হয় ওলি আর তরি, এভাবে নামও বিতলানো যাবে না। এভাবে নামও তার নিয়ে কোন ধরনের ঠাট্টা করা যাবে না, এটাও কবিরা গুনাহ। তাহলে সপ্তম দিনে তৃতীয় নম্বর করণীয় হলো সুন্দর সুন্দর নাম রাখবেন। এরপর হলো চতুর্থ নম্বর মায়ের দায়িত্ব হলো সন্তানকে সময় দেখবেন অনেক সময় সন্তানের বিবেক বুদ্ধি বাড়ে না, কই হুজুর আমার ছেলের কথাগুলা শুনে না। শুধু এটা নয়, আমার ছেলের এ সময় পড়ার মধ্যে মনোযোগ নয়। পড়ার মধ্যে বসলে দেখা যায় আমার ছেলেটা এ সময় পড়তে যখন বসে একটা কোরআনের আয়াত পড়তে এত সময় লাগে, পড়াটা এ সময় মুখস্থ হয় না। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চতুর্থ নম্বর করণীয় হলো ছেলে সন্তানের মায়ের দায়িত্ব হলো তাদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করা। যদি তাদেরকে 2 বছর পর্যন্ত কোন ধরনের বিভিন্ন কোন সময় কোন ধরনের বাজারি কোন দুধ সময় পান করা যাবে না। তাদেরকে মায়ের বুকের দুধ যখন পান করানো হবে তাদের জেহেন শক্তি বাড়িয়ে দেন তিনি কে? পঞ্চম নম্বর ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে মরণের পর আপনার জন্য দোয়া করবে। আর আপনি কলেজ ইউনিভার্সিটিদের মধ্যে পড়েন, কোনো বাধা নাই। ডাক্তার বানান আর ইঞ্জিনিয়ার বানান আর প্রফেসর বানান, তবে নামাজের মাসলা মাসাইল এগুলা শিক্ষা দিয়ে আপনি প্রফেসর বানান আর ব্যারিস্টার বানান, কোন ইসলামে আপত্তি নাই। মাসাইল ইসলামী শিক্ষায় শিক্ষিত করে এরপর প্রফেসর বানান, কোনো আমাদের বাধাও নাই। পঞ্চম নম্বর দায়িত্ব হচ্ছে মাতা পিতার যে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর ষষ্ঠ নম্বর দায়িত্ব হলো আমরা পিতা মাতার প্রতি ষষ্ঠ নম্বর দায়িত্ব হলো যে পিতা মাতা আসলে সন্তানদেরকে দেখাশোনা করা। আমরা কোন সময় দেখাশোনা করি? যখন তার বয়স হয় 25, যে সময় তার বয়স হয় 25 বা তার ঊর্ধ্বে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমরা এ সময় নজর দেই। আর ছেলেকে রেখে যায় একজন কর্মচারীর কাছে, এমনও হয় কর্মচারীর কাছে সময় রেখে যান, মাসের পর মাস তাকে কি দেন? তাকে মাসের পর মাস তার বেতন দিয়ে তাকে ছেলেকে ওনার কাছে লালন করে ওনার কাছে রেখে বড় করতে যান। তাহলে বলেন তো এ সময় আপনার আচরণ পাবে নাকি যার মাধ্যমে আপনি মাসিক বেতন রেখে কাছে রেখে যে ছেলে সন্তানকে লালন পালন করলেন? কার কাছ থেকে আচরণ বেশি শিখবে? যার কাছে আপনি রেখে লালন পালন করালেন রে যুবক, তার কাছ থেকেই তো এই আচরণটা পাবে। এজন্যই বাবা মা যে জায়গার মধ্যে যান ছেলে সন্তানদেরকেও সেই আদর্শটা শিক্ষা দাও। আপনার আচরণ তো তখন পাবে যখন আপনার
দ্বারা যে কথাগুলা বলবেন, আপনার কাছ থেকে আদব শিক্ষা গ্রহণ করবে। এরপর 7 নম্বর দায়িত্ব হলো যে ছেলে সন্তানদেরকে নামাজের মধ্যে তাগিদ দেয়া, নামাজের মধ্যে তাগিদ দিবেন। যখন বয়সটা হয় 7, তখন 7 বছর হলে সময় তাকে নামাজের জন্য তাগিদ দিবে। যখন তার 7 বছর হয়ে যায়, সে সময় মাতা পিতার করণীয় হলো সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দেয়া। 10 বছর হলে নামাজের মধ্যে যদি না যায়, মানে হচ্ছে তাকে প্রহার করার সময় যায়। রাসূলের আদেশ হচ্ছে যে 7 বছর হলে তাকে আস্তে আস্তে নামাজের মধ্যে নিয়ে যাও। এমন আছে মুসল্লি যে ছেলে সন্তান, কেউ যদি তার ছেলে সন্তানকে নামাজের মধ্যে নিয়ে যায়, তো মুসল্লার আগে যদি দৌড় দিয়ে যায় তাহলে রাগান্বিত হয়ে যায়। না ভাই, রাসূলের আদেশ হচ্ছে যে ছেলে সন্তান তার যদি সে বুঝটা রাখতো তাহলে তো সে কাজটা করতো না। আর তার প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার সাথে সাথে তার বিছানাটাও পৃথক। পিতা মাতার নম্বর করণীয় হলো যে বর্ষাকালের মধ্যে আসার পূর্বে আপনার সাঁতার শিখানো। আমার সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পিতা মাতার 9 নম্বর দায়িত্ব হলো উপযুক্ত হলে ছেলে মেয়েদেরকে বিবাহের উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদেরকে সময় মেয়েদের জন্য পাত্র খুঁজে বা তাদের বিবাহের জন্য উপযুক্ত বর খুঁজা। সুবহানাল্লাহ। এরপর 10 নম্বর দেখবেন মরণের পর ছেলে সন্তানেরা সম্পদ নিয়ে সময় দেখেন ছেলে সন্তানেরা কি করে মারামারির মধ্যে লেগে যাচ্ছে না নাই। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 নম্বর করণীয় বর্ণনা করেছেন যে 10 নম্বর করণীয় হলো ছেলে সন্তানদেরকে সময় 10 নম্বর করণীয় হলো এটি পিতা মাতার দায়িত্ব হলো সম্পদগুলা বন্টন করা। সুবহানাল্লাহ।